হয়নি, শুধু কাগজে খাতা ভরে টাকা আত্মসাৎ হয়েছে। সেই সঙ্গে এখন এই কি ভাই কবে করছো কোন এইটা এগুলো কইতেছেন এটি কবে করছে? এগুলো কি হচ্ছে? আপনি কে ভাই? আপনার প্রশ্নটা আমি জানতে চাচ্ছি। এই কে আপনি? প্রশাসনের লোক কই এখানে? আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাচ্ছি যে এগুলো আমাদের জারি কি হচ্ছে। আমরা যে এখন যে বাড়ির দিকে যেতে পারবো, আমাদের আশ্রয়স্থলে, আমাদের নিকেতনে যে আমরা যে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারবো, এর নিশ্চয়তা কি? আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। আমরা এই ঘটনার নিকারজনক এই ঘটনার আমরা সুষ্ঠু দাবি জানাই। আমরা চাচ্ছি যে এর বিচার হোক, এর সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, এটা আমরা চাই। কেন আমাদের সাথে এগুলো হচ্ছে? প্রশাসনের কাছে কি চাইবো আমরা? নিরাপত্তা। প্রশাসন তো 24-এর যোদ্ধাদের সাথে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। হ্যাঁ, কোন নিরাপত্তা আপনারা দিতেছেন না? আপনারা কেমন প্রশাসন? কেমন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। সামনের গেটটা লাগাই দেয়। তারপর আমি একজনকে জিজ্ঞাসা করি যে গেটটা লাগাইছেন কেন? বলতেছে ইউনূস স্যারের হুকুম। তারপর আমাদের লোকজন সামনে এসে দাঁড়ায় রয়েছে, কাউরে ভিতরে ঢুকতেছে না, গেট লাগাই দিছে। তারপর আমরা একটা ব্যানার টানাই এরকম সামনে 5-6 জন লোক যারা ভিতরে ছিলাম তারা আর কি কথা বলতেছি। আমার হাতে একটা কাগজ ছিল, ওই কাগজটা কিছু পোলাপান আইসা মানে আমার হাত থেকে কাইরা নিয়ে গেছে। ব্যানারটা আগে নিয়ে গেছে, ব্যানারটা ছিঁড়ে নিয়ে গেছে। তারপর ইউনূস স্যারের কিছু আনসার বাহিনী 20 থেকে 30 জন, তারপর গ্রাম চৌকিদার আর কি, তারা ছিল শতাধিক। তারা আমাকে ধাক্কা দিয়ে তারপর ওখান থেকে বের করে দেয়। তারপর আরো কিছু পোলাপান আমাকে অনেক অপমান করে। এগুলো কেমন অপমান আমি বুঝতে পারতেছি না। এর জন্য কি আমরা 24-এ আন্দোলন করছি? এই স্বাধীনতার জন্য। আমি আমার এই এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা আন্দোলন করছি না, আমাদের তো খারাপ লাগে। আমাদেরকে কেন বলা হলো না? তাদের উপরে হামলা হয়েছে, আমাদের তো খারাপ লাগে, ঠিক না? আমাদেরকে কেন বলা হলো না? আমাদের স্বাধীনতা নাই। আমি অনেক হুমকির মুখে আমরা আছি। আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে এই করবে সেই করবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে অপমান করবে, অনেক হুমকি দিচ্ছে। এগুলো কেমন? আমরা আমাদের স্বাধীনতা চাচ্ছি। আমরা আজকে একটা প্রেস কনফারেন্স করতে চাচ্ছিলাম। আমরা ঘটনাস্থলে গিয়েছি উপজেলা পরিষদ গেটের সামনে, ওইখানে আমরা প্রেস কনফারেন্স করব। তো প্রেস কনফারেন্স করব এখানে আমরা প্রথমে যাওয়ার পরে আমাদের যারা ছাত্র প্রতিনিধি ছিলেন ওইখানে যাওয়ার পরে উপজেলা প্রশাসন টের পায়। প্রথমে হচ্ছে আমাদের যে গেট ছিল উপজেলা পরিষদের যে মূল ফটক, সেই গেটটি হচ্ছে প্রথমে বন্ধ করে দেয়। তারপর হচ্ছে আমরা প্রেস কনফারেন্সে বসেছি, তখন হচ্ছে তার ভাড়াটিয়া কিছু ক্যাডার সে ভাড়া করে নিয়ে আসছে। সেই ক্যাডার দ্বারা হচ্ছে আমাদের যে প্রেস কনফারেন্সের যে ব্যানারটি ছিল সেই ব্যানারটি হচ্ছে ছিনিয়ে নেয়। কিছু গাঁজাখোরকে টাকা খাওয়াইয়া, কিছু স্বৈরাচারকে টাকা খাওয়াইয়া, আওয়ামী লীগের দোসরকে আজকে আমার হাত থেকে ব্যানার টান দিয়ে আমার গায়ে হাত তোলারি ব্যানারটা ছিঁড়ে নিয়ে গেছে। এগুলো কেমন? আমি 24-এর একজন যোদ্ধা, আমি 24-এর একজন যোদ্ধা, আমি একজন স্টুডেন্ট। আমি আন্দোলনে ছিলাম, আমি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না? ঘুষখোরির বিরুদ্ধে কেন আমি কথা বলতে পারবো না? কালীন অবস্থায় তারা আমাদের ছাত্র প্রতিনিধি, আমাদের মেয়ে সদস্য ছিল, তাদের গায়ে তারা হাত দেয় এবং কি আমাদের সাথেও তারা আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করে। আমাদের সাথেও তারা আমাদের এককালীন অবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা আমাদের গায়ে হাত দিতে বাধ্য, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারপরে ওইখানে সাংবাদিকগণ যারা ছিলেন তাদের সাথে আমাদের সাথে কথাবার্তা হয়। তারপর হচ্ছে তারা এককালীন সময় আমাদের ওইখান থেকে যেতে বলে। তারপর হচ্ছে ওইখানে আমরা যারা ছাত্র প্রতিনিধি ছিলাম তাদের সমন্বয়ে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।